চুরিও করবাই, সুদও খাইবাই, গুসও খাইবাই, সুঙ্গার মশা খাইতাই করি বউরে খিলাইবাই, আর ফজরের আগে গিয়া মসজিদ ঈদ এটা কোনো কামো লাগতো নাই, কোনো কামো লাগতো নাই। এখন আপনার সুঙ্গার দিন আইছে না শুনছে একটা মাত মাঝে হইতাম নি আপনার সুঙ্গার শুনয় এলকুতে একটা ফুয়াইন দিয়াও দেন সুঙ্গা খাইতা করিয়া ছি 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 এটা কিতা শুরু হইল সোহেব আপনার ফুয়াইন বিয়াও দে আর আপনার সুঙ্গা খাইতে করিয়া বুঝছেন নি। আমার দুস্থ হল আর বুজুর্গ হল মিশকা শরীফ মেলিয়া চাও, মিশকা শরীফ আল্লাহর নবী ফরমাইন তোমার বিয়াইয়ে যদি তোমারে রাজি হইয়া দে না, স্বেচ্ছায় দে না, খুশ হইয়া দে না, তুমি বিয়াইর লাগি খাবার যাইজ নাই। হরি আরোগ্য বাড়িতে আছে বড় বেথালা, হ্যাঁ ইগে আপনার হ্যাঁ ফুয়ার বুড়ি আইয়া হরি হ্যাঁ গেছলাম আপনার লতাইর বাড়িত আর খোলা পাত্তা ছিসলা খাইয়া মরিয়া হাসলাম। ও ফুয়ার বুড়ি জিকারি আম্মা খিত হয়েছিল বিলে এখলাসর সুঙ্গার মশা আইসলো, হ্যাঁ আর ইটাই খাইয়া বাকল ফলাইছেন আর ছিসলা খাইয়া তো হাসলাম শেষ হইয়া এখানে হুদ্দা মাতিরি বুঝছেন একবারে হুদ্দা মাতিরি। এর বাদে আপনার লুৎফুরের মারে করি আমার বাড়ির হইনা বেটির খালি মাত বড় বড় আর কুন্তার বাগ নাই, হ্যাঁ ও আপনার ফুড়িয়ে আপনার আর মার গেছে ফোন লাগাইছে, লাগাইয়া কইছে আম্মা জান বাজান খানো গেছেন বিলে মনপুরের বাজার বিলে আমার বাজান দেখো শুক্রবার কুর আগে যদি তাই সুঙ্গার মশা দেন না আমার শনিবারে আপনার বাথরুম থেকে মরা নিবাম, কারণ হলির যন্ত্রণা আমি জমিনও ঠাই হইয়ান না। হ্যাঁ ও আপনার বাপ আইছে মনপুরের বাজার থেকে আর মায়ে কইত্রা বিলে বিয়াফার তো লম্বা হয়ে গেছে ফুড়ি বিলে মরা না লাগবো সুঙ্গা না দিলে হরিয়ে ঠাই দেরি না। হ্যাঁ ও বাপে ঘর এখন আর কোনো লাইন নাই, হ্যাঁ তোমারে দিলে বন্ধক দিতাম অর্থাৎ বন্ধনা থারাইতাম। এখন তো বেটাইন্তরে বন্ধনা থারাই যায় না, হ্যাঁ আপনার বেটিন্তরে হারাইন লাগে নাইনি আনলাইলে ছাগল বেশি আপনার সুঙ্গার মশা দেওয়া লাগবো। আমার দুস্থ হল আর বুজুর্গ হল হালার হালায় খাইছে আর খাইয়া আসল খাইন দম ফালার আর রায় তুটিয়া কর ঈদ ঈদ ঈদ, হ্যাঁ এটা আপনার খামো লাগতো নাই, এটা আপনার খামো লাগতো নাই, এটা চলেন নিনা না আমরা সমাজও না আমার ওয়াজে বেজার হইতরা আপনারা তোরা বড় করিবা তোকা আমার ভাই এই নহল আল্লাহর রসুলে কইছেন হ্যাঁ জাইন হারাম থাকি বাঁচিয়া রইবাই, সুদ থাকি বাঁচিয়া রইবাই, গোশ থাকি বাঁচিয়া রইবাই। বুখারী শরীফ আল্লাহর রসুলে ফরমায় আমি নবীজির লাগিয়া তোমার উপরে কিয়ামতের দিন শাফাআত ওয়াজিব বনিয়া যাইব। চুরিও করবাই, সুদও খাইবাই, বাইরে ঠকিবাই, বনিরে ঠকিবাই, লাগাবাড়ির মাল আত্মসাৎ করিয়া খাইবাই, গরিবর মাল আত্মসাৎ করবাই। আমার নবী মুসলিম শরীফ ফরমায় ইগে মরি হারলে আমারে ফাইতো নাই, আমার আল্লাহ ফাইতো নাই। এখন মরিয়া হারলে যদি আল্লাহর রসুল রে ফাইতে চাই তাহলে হালাল গেদা খাবার লাগবো নি না? না আপনারা এখন চাই হ্যাঁ খাবার লাগবো নাই? আমার দুস্থ হল আর বুজুর্গ হল এর লাগি আমি নমাজর মাসলা মাসাইল খুঁয়ার আগে একটা মাত মাতিতাম সাইয়ার আপনার গেদা যদি হালাল হয় না এবাদত খামো লাগতো নাই। আর নাইলে আগর জমানাত কলেরা বেমার আইছে, মহামারী আইছে, টানটুর ফির সাবরে আনছেন, বাসখান্দির শেখ আনছেন, বদরপুরের শেখ আনছেন, বাইরে জিকির হইছে দোয়া করছেন, কলেরা বাংলাদেশ গেছে রে ভাই। এখন দোয়া করলে আরো মন ঘুরাইয়া হামাইব, হ্যাঁ হামাইব নাইনি এখন আরো খেসাইয়া হামাইব আইয়া। তার কারণটা কিটা গেজা আপনার হালাল নাই। গেজা যদি হালাল হয় না মিশকা শরীফ আল্লাহ রসুলে ফরমায় লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে শরীরে রক্ত হয়েছে হারাম টাকায়, সুদের টাকায়, ঘুষের টাকায়, বাইর হোক বনির হোক রাস্তার টাকায়, আল্লাহর নবী কইছেন সেই শরীরের জান্নাতের বাতাস পাইতো নাই। এর লাগি আমরা হালাল গেদা খাইতাম দেই একবার হাত তুলা মারো সাহেব, হাত তুলা মারো। হযরতে আবু হুরায়রা নবীজির 5565টা হদিস বয়ান করছেন। এখন যে হদিস আমি কইতাম সাইয়ার হদিসার হড়িয়ান না 10 মিনিট লাগবো হদিস পড়িতে। হদিস নবীজি কিতা কইছেন ওখান তা কইতাম সাইয়ার আল্লাহর নবী কইত্রা এক মানুষে তার বাইরে ঠগিল, তার বনিরে ঠগিল, লাগাবাড়ির বেটার মাল মারিয়া গেল রে ভাই মক্কাত। খানো গেছে খঞ্চাই মক্কাত আর আল্লাহর গরো, হ্যাঁ আল্লাহ নিয়া দৌড়াইছে আমারে আপনার আর দোয়ার বরকতে। ও যেমনে দশলাম আল্লাহর গরো 20 মিনিট থাকছি আমি দরিয়া কো সুবহানাল্লাহ। দেখছি তলে যদি লামি আপনারা মোবাইলও দেখছেন যে খালা খালা একটা আছেন নাইজেরিয়ার, আমি যেমনে দেখছি আমার আর খাম শেষ করে দিতে আমি উপরে লকটি দিচ্ছি আপনার ইটার আপনার খমরে পড়ি যায় নাইট তলে। আমি আমার দুস্থ হলার বুজুর্গ হল আমার ভাই নহল ও কাবা শরীফের গিলাফ আঞ্জা করি ধরছে আপনার জালিম আর দরিয়া কর আল্লাহ।
আসামর জমিন নাশ করিয়া মনপুরের মাটি নাশ করিয়া মক্কার জমিন আইসি আল্লাহ বাইরে টগিয়া বন্ডে টগিয়া আল্লাহ রালি বেটির গড় আত্মসাৎ করিয়া দয়াল ও আল্লাহ গো আমার আর যাইবার জায়গা নাই তুমি আমারে মাফ করিয়া দিলাও আল্লাহ রসুলে ফরমাইন আরে না ফরমান আবার ঘুরিয়া মনপুর মাটি যা যে গুর মাল মারিয়া খাইছো থগুর গেছে গিয়া দাবি ছুটা হগে দাবি ছাড়িলে আমি আল্লাহ দাবি ছাড়িমু ইন কাবা শরীফ নাই ডাইরেক্ট আমি আল্লাহর ফাত ধরি খান দিলে খামাইতো না আইবনি খাম হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ দুইটা আছে ফতোয়ার কিতাব স্বামীত লেখছেন আল্লাহর হক নষ্ট করো নামাজ পড়ো না রোজা রাখো না যাকাত দেও না আল্লাহ চাইলে মাফ দিবা মাওলানা নূর আহমদ সাহেবের টাকা 200 মারিয়া খাইয়া দুনিয়ার তাকতে যদি দাবি ছুটাও না আল্লাহ মাফ দিতা নাই যত সময় কিয়ামতের দিন আপনার টাইম মাফ দিবা না যত সময় তোমার নেকি থানে দিবায় না এর বদলা অত সময় আল্লাহ মাফ দিতা নাই এর লাগিয়া নবীজি ফরমাইন মাতপাহুহু হারামুন মালবাসুহু হারাম মাশরাবুহু হারাম আল্লাহর রাসূল কইছেন যার খাবা হারাম হইব পিয়া হারাম হইব লেবাস হারাম হইব আল্লাহর রাসূল কইছেন মাতআমুহু হারামুন ওয়া মালবাসুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম আল্লাহর নবী কইছেন যদি তোমার খাবা হারাম হয় না পিয়া হারাম হয় না লেবাস হারাম হয় না আল্লাহর নবী কইছেন তোমার দোয়া কবুল হইতো না এর লাগিয়া যদি আপনার গেজা হালাল হয় না আর সবে বরাত সবে কদর দুই ঈদর রাত রিয়াজুল জান্নাত আল্লাহর ঘর দরিয়া খান দিলেও খাম হইতো না আমরা হালাল গেজা খাইতাম বেয়াত তুলাবারও হলে আমরা হালাল গেজা খাইতাম নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ আপনারে কবুল করতো আল্লাহুম্মা আমিন ইন্নাল জান্নাতা আল্লাহর রাসূলে ফরমাইতরা বাইহাকি শরীফের হাদিস আল্লাহর নবী কইতরা বাইতুল মুকদ্দাসের দরজাত আল্লাহ দুইজন ফেরেশতা তৈছেন এরা কইতরা সকাল বিকাল কইতরা মান নাকালা হারামান যারা হারাম মাল খাইবায় সুদর মাল খাইবায় ঘুষের মাল খাইবায় গরিবর মাল আত্মসাৎ করবায় লাম ইয়াকবালিল্লাহু মিনহু সিরফান ওয়ালা আদলা নবীজি কইতরা আমার আল্লাহ তোমার ফরজ নামাজ কবুল করতা নাই নফল নামাজ কবুল করতা নাই হাত্তা ইয়াখরুজা যালিকাল হারামু মিন বাইতিহি যাইন হারাম মাল দিয়া বিল্ডিং বালাখানা বানাইয়া অট্টালিকা বানাইয়া পেট্রোল অটো ডিজেল অটো টুকটুকি লইয়া আনা দাবি ছুটাইয়া দুনিয়া থেকে খবর দেইবাই আল্লাহর রাসূলে কইছেন মরি আল্লাহ হইতা না আল্লাহর রাসূল হইতা না এর লাগি আমরা জান যায় যাইতো আমরা এক টাকাও হারাম খাইতাম না ইনশাআল্লাহ আর তোরা জিকির মারো লা ইলাহা তোখানি খাবাও ইতা না গরম পানি নাইনি লা ইলাহা ইল্লাল্লাহ বাদে মাতি মুফতি মুশা বাইকরা তোরা বেরালে বাদে মাতি মতানে না ইয়াস না ফুলের গাটো ইয়াস ফুলের গাটো তুমি তানে মানে দিয়া নাও মুফতি মুশা বেরালা তোরা বেরা লাগছে বাদে গপ করব আমি তোমার লগে আচ্ছা ওইব লা ইলাহা বড় করে মারো না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনওয়ার ও ওয়াজটা হোক আমরা হালাল গেজা খাইতাম হোক ইনশাআল্লাহ একটা কথা মাঝে কইতাম দেখো আমরা জিকির দেবা ভাই যে ওয়াই যে আপনার জিকির মারাইন আমরা জিকির মারতাম কই ইনশাআল্লাহ আগর জমানাত গালিগুলা আসলো না খেয়াল করবা আগর জমানাত গালিগুলা আসলো না আমার ভাই এই নহল তোরা জিকির মারো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগর জমানাত গালিগুলা আসলো না আমার ভাই চাও কিতা হইয়া এখন তো টুকটুকি বাড়িতে আইয়া কয় বাসাই যাইতাইনি ওলা নাইনি বিয়া ভাত তে মৌলভী সাহেব একজন খানো গেছলা ওয়াজ আর আইয়া সড়কে উবাইছেন গাড়ি গুড়ি খুনতা নাই গাড়ির বার সাইড রাস্তা রিক্সা লাগাইছে ভাই থাকি নাইনি আইয়ালে ওলা সিগনাল দিছেন দিয়ালে ও হে কইলে হুজুর যাইতাই কিনি বিলে ওরে বাবা যাইতাম গিয়া বিলতে উঠক ও রিক্সা তুলিয়া হইল বিলে হুজুর তার মনে মনে খর
বলে প্রত্যেক দিন যাইতে শঙ্কর বিড়ি আপনার নাসির বিড়ি ওটা খাই, আজ যদি বিড়ি খাই তে দুমা 12 ইয়ার মোল্লার নাকে দি হাওয়াইয়া আপনার ফেটে দি 12 ইয়ার মোল্লা মরতে পারে। হ্যাঁ, আর গানও যদি গাইতে সমস্যায় ভাইব তে আইজার গানেরও খাম নাই আর বিড়িও খাইবার খাম নাই, ও হে খর তে গজলে গু হইলাই, ও হে আপনার গজল খর মুলই সাহেব রিস্কাত বুয়া খর আমি নবীর দেওয়ানা, আমি নবীর দেওয়ানা, কোন দিনে যাইতাম আমি সোনার মদিনা। মুল্লা ফুলিয়া হ্যাঁ আপনার রিস্কা দুম দুম হইস বিলে গুর কি গুর রিস্কা তুটিলাম রে। যা ভালা তোরা কতখান রিস্কা আগে দিন ইয়ার সড়কর ফৈসমন খান্দার তুইয়া কইছি আমি আই কইয়া ভাই লামছে লামিয়াও রে ভাই চেইন খুলিয়া স্টারিং ফসি মুখা থইস। হ্যাঁ, আর কয়লার ইঞ্জিলে গেলা দুমা দেলা উপরে দি দুমা তলে দি জল ভরে মোল্লায় কই গু কি গুই ঘুরে ও কইল হে নবীর দেওয়ানার কি কিতা করে কিতা হালা হালা ও আইসে রিস্কাত আইয়া চাই ফিরিয়া গজল দিত। মুল্লাই সাহেবে কইলা তুই নাস্তাটা না পা ফেলকর গজল কইস না। হ্যাঁ, এলকো আমি কত বিল দেই। ও মুল্লাই সাহেবে কইতরা তুমি নবীর দেওয়ানা, তুমি নবীর দেওয়ানা, বাফড়া তুমি মুতিয়া ফানিল না। ও হাল আমরা সমাজে রইছে। হ্যাঁ, ও হাল হইছে না এখন ছাই ফৈসমেদি সেফ পালানি ফতোয়ার কিতাব লেখছেন স্বামীত মুকরিয়ত তহরিমা। হ্যাঁ, আপনার হবাই আপনার স্টারিং লক করি তুই চি 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 চি। হ্যাঁ, বাইকটা কি মুসলমান ভুয়াইতে আমার চৌকে দেখছি বাইক আপনার সড়কর খান্দার তুই আর আপনার ফসিম মুখ আপনার ফিরি গেছে ঠিক কি না এখন ছাই। হ্যাঁ, আমিও ন জিকির মারাইয়া আমরার মায়া এখন দেখি আর আপনার হ্যাঁ রিস্কা আল্লাহর জেলা আসলো হয়ে গেছে। তোরা জিকির মারো বড় করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো বড় করে মারো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শোনার বাদে জীবনও একবার দুরূদ শরীফ পড়া ফরজে আইন, আর নাম শোনার বাদে পড়া ওয়াজিব, বাদে পড়া মুস্তাহাব। ইখান মনে রইব নি কোন চাই মনে রইব তো। এখন যাই হোক ই মাত আমার মাথার কথা নাই, হারাম মাল খাইলে কি তো হইব একটা মনে আইলো কই দিছি আমরা হালাল গেজা খাইতাম কই ইনশাআল্লাহ। আমি যে আয়াত পড়িছিলাম কোরআন শরীফত ও আয়াতের ব্যাপারে কিতা কিতা মাসলা মাসাইল হ্যাঁ তাফসীরের কিতাব লেখছেন, ফতোয়ার কিতাব ও ব্যাপারে তোরা মাত মাতিতাম কইতাম নি আপনারা কোন চাই। কোরআন শরীফ আল্লাহ কইতরা ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইনো আল্লাহ কইতরা ওখান নমাজে বাদখাম তাকি বাঁচাইলায়, নমাজে সুদ তাকি বাঁচাইলায়, নমাজে গুশ তাকি বাঁচাইলায়। এখন আমার নমাজে আমারে বাঁচাইতে পারে না, তার কারণটা কিতা তোরা ওখান বুঝার দরকার আছে না নাই আপনারা তোরা মাতক আমার লগে। হ্যাঁ, এখন কোরআন শরীফও আল্লাহ কইছেন ইখান তো আমি বাউরঘাটের আবুল কালামর মাত নাই, কোরআন শরীফও আল্লাহ কইছেন নমাজে বাদখাম তাকি বাঁচাইলায়, তে আমার নমাজে আমারে বাঁচাইতে পারলো না, তার কারণটা আমি খুঁজাইয়া নিজে বার করা লাগবো নি না না। মুফাসসিরিনে কেরাম হলে হইত্রা, মুহাদ্দিসিনে কেরাম হলে হইত্রা এক মানুষে যদি তার ব্রেইনের লগে গবেষণা করে চিন্তা করে আর হয় ও আল্লাহ তুমি নু কোরআন কইছো নমাজে বাদখাম থেকে বাঁচাইলাই, আইজ আমি মঈনুদ্দিন দে নমাজে সুদ থেকে বাঁচাইতে পারলো না, গুশ থেকে বাঁচাইতে পারলো না, আইল ঠেলা থেকে বাঁচাইতে পারলো না, মনে হয় আমার নমাজটা অন্য। মুহাদ্দিসিনে কেরাম হলে হইত্রা মানুষে যেবলা তার ব্রেইনের লগে তার গবেষণা শুরু করব তখন হে আর বাদগাম করতে পারতো না। আপনারা শুনছেন পারবনি করতো পারতো না। ও কিতাব লেখিতরা সলাত শব্দ আনছেন তফসির, সলাতর এক মানা লেখছেন ই জায়গাত আমরা জেলা বেখা বাসরে হে দিয়া আগুন দি সিধা করি ওলা নমাজে বিলে মানুষরে সিধা করিলা একবার বড় করি কো সুবহানাল্লাহ। আর যদি নমাজে আমারে সিধা করতে পারে না আমি চিন্তাত লাগতাম বিলে কিতা লাগি করে না, তার কারণটা আমি খুঁজাইয়া বার করতাম। ওইল এক মানা সলাতর আর আরেক মানা সলাতর তফসির লেখছেন সলাত ইটা সিলাতুন তাকি বানানি হয়, ইটার মানা হইল নমাজে দিলা আল্লাহর লগে সম্পর্ক আর আল্লাহর লগে প্রেম আর মহব্বত ফায়দা করি দে, ইলা বিলে অন্য ইবাদতে পারে না। এখন কোন চাই এক মানুষে যদি খালি শুক্রবারে নমাজ পড়ে আর আস্থা হাফতা নমাজ পড়ে না,
সবে বরাত সবে কদর নমাজ পড়ে আস্থা হাফতা নমাজ পড়ে না ইগে আপনার আল্লাহর লগে সম্পর্ক এখতিয়ার করতে চায় না তে ইগু মুসলমান কিলো হইব এটা মুসলমান হইতে পারবো নি আপনারা কোন চাই প্রমাতক্য আল্লাহর নবী কইছেন ইগু আপনার আপনার হে যদি মুসলমানই দাবি করে যে গে আস্থা হাফতা নমাজ পড়ে না খালি একদিন পড়ে শুক্রবারে আর হে যদি কয় আমি মুসলমান তে ইগু কিলা মুসলমান হইব কিতা বলে কিতা এর লাগিয়া নমাজের একটা তরিকা আছে নমাজের একটা নিয়ম আছে নমাজের একটা উসুল আছে নমাজের একটা কানুন আছে নমাজের একটা সংবিধান আছে ওখানটা আমি কইতাম সাইয়ার বর্তমান সময় আমরার কোনো মানুষের নমাজন না আর নমাজন না করিয়া আমরা গুনার খাম থেকে বাঁচতাম পারিয়ান না মাঠ ঠিক কি না চাই আমার ভাই এই নহল নবীজি সাহাবাই কেরাম রে কইছেন আমার এদলা নমাজ পড়তে দেখছো নমাজ পড়াও 6 জন সাহাবাই কেরাম আসলাম আব্দুল্লাহ ইবনে জুবাইর কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী আপনি এদলা নমাজ পড়ছেন ইলা নমাজ পড়লে কি তো হইব আল্লাহর রাসূল কইছেন বাজে যেটা চাইবা ওটা পাইবা সুবহানাল্লাহ বিলে কিলা নমাজ পড়িতাম বিলে নমাজও আবার বাদে নমাজের মুসাল্লাত জবলা উবাইবা ইয়া ওখান তুমি নিয়ত করতে বিলে আল্লাহ আজকের মাগরিবের নমাজ আমার জীবনের হয়তো শেষ নমাজ হইতে পারে ভাই কিতাব লক্ষণ এখান যদি তুমি নিয়ত করিয়া নমাজ হইয়া উবাও তাইলে দুনিয়া বিলে তোমার ভিতরে থেকে বার হইয়া যাইব কি সুবহানাল্লাহ আর ও নমাজের নাম হইল নমাজ যে নমাজ তুমি শুরু করছো শুরু করা থাকি শেষ পর্যন্ত আল্লাহর দিয়ানো তাকিয়া নমাজ পড়বা ওটা হইল নমাজ আর যে নমাজ শুরু করছো করার বাদে একবার মনোয়ার মনজুর কুম্বালা যাইতাম আর একবার মনোয়ার বোন নাম অরুণোদয় থামাইছে নি নমাজ আর একবার মনোয়ার কৃষি বাতা তো 6 গু হইলাম একলাসে 9 গু হইলিল আমার 3 গু খুন্দি নাই তো ইটা যদি নমাজও আয় তে আর বাসাই তুনার নমাজ পড়িস না ও ভাই কৃষি বাতা ভাই গিয়া খুঁজা গিজা ও আয়াতর ব্যাখ্যাত লেখিতরা কইতরা নমাজ হইল উঠা যে নমাজও লাগার বাদে আউয়াল তাকি আখের আল্লাহর ইয়াদও তাকিয়া নমাজ শেষ করে ওটা হইল নমাজ আর যে নমাজও হামানির বাদে ইন্দিরা বাসর 2 নম্বর কিস্তি হামাননি আমার বউর অরুণোদয় নাম হামাননি কৃষি বাতা হামাননি এর বাদে আমি পঞ্চায়েত 3 গুরে ঠগিসাম নিয়ত করলাম কোন গুর গেছে কুম্বালা যাইতাম ইটাই যদি নমাজ আইয়া আপ ডাউন করে তে বাসাই নমাজ আর পড়িস না বাদ দে নমাজ কারণ ই নমাজ দি কোনো ফায়দা হইতো নাই ও নমাজের তরিকা হইতরা তুমি মসজিদ আইলাই আবানির মানে আবার বাদে দে আপনার তৌজি যেটা আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু এটা নমাজও পড়া কিতা আমি যদি কই প্রায় মানুষে কইতা পারতা নাই পারবানি আপনারা তে এটা ওয়াজ ছাড়া জমিন আর কোনো ওয়াজ আসেনি মাথো না আমালগে এখন খালি টান লাগে যে হুজুরে টান দেন খেসাইয়া খালি এনরে তোরা লাইন করে দেও ছি 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 আল্লাহ মাফ করিয়া দেখাও তো আউয়া মানু আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টর আমার দুষ্ট হল আর বুজুর্গ হল দেখুন তৌজি যেটা নমাজ পড়া মুস্তাব একবার সকলে হো এটা পড়া কিতা মুস্তাব নমাজের আরম্ভ নির্যোগ্য পড়া হইতো ওগু আমি জানি না খালি সুঙ্গার মশালুয়া লড়াই করিয়ার আর নমাজ পড়িয়ার নমাজও শুরু করতে যোগ্য পড়া লাগে ওগুর নাম কিতা বিলে তৌজি গু পড়া কিতা বিলে মুস্তাব এটা ফললেও নমাজ হইব না ফললেও হইব এটা ফললেও নমাজ হইব না ফললেও হইব মাসলা বুঝাইছি নি এর বাদে সুবহানাকা দেখু নমাজও পড়া এটা হইল সুন্নতে গয়র মুআক্কিদা এটাও ফললে নমাজ হইব না ফললেও নমাজ হইব আর তাহিয়াতু নমাজও পড়া ওয়াজিব এটা না ফললে হইতো নাই দয় সল্লি আলা বারিক আলা নমাজও পড়া সুন্নাত আর দোয়া মাসুরা পড়া মুস্তাহাব মনে রইব নি তোরা মাতিবা আমার মনে রইব নি গেল ইবাজু এখন বাসাই উবাইতাই কিলা নমাজ আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামরে শিক্ষা দিছেন আল্লাহর নবী কইছেন দুই পার মাঝে 4 আঙ্গুল ফাঁক থাকতো আর আঙ্গুলির আগাটা আপনার কিবলা মুখা রইতো সুন্নাত আর বড় মানুষ হইলে আদাত পর্যন্ত শরীয়তে গুঞ্জাইশ আছে বাসাই মসজিদ আইলো আর আইও ইমামর ঘরে ও বাসা ওলাও বাইরিল বেলছা মেলাইয়া এখান উতরে দিয়া আর এখান আপনার সবাই হুইসমে দিয়া এখান উতরে দিয়া আর এখান হুইসমে দি এটা কিতা নমাজ এটা তোরে খিকে শিখাইছে এটা নমাজ তুই আলিম হলের দ্বারা যাস না আস্তা হাইলাকান্দির ডিস্ট্রিক্ট দেওবন্দ ফড়িয়াইছেন মুফতিয়ানা ইফতা ফড়িয়াইছেন বড় বড় আলিম হল আছেন মুফতি হল আছেন তারার দ্বারা যাস না গিয়া মুফতি সাহেব মুফতি নজরুল সাহেব
বাইরে আল্লাহর নবী কিলা নামাজ পড়িছেন, সাহাবাই কেরামে কিলা নামাজ পড়িছেন ভাই, আবার তোরা দেখাইয়া দেও নামাজের তরিকাটা দেখাইয়া দেও ভাই। ওখান খুঁজাইতো না এখন চাই আইসটা কি আমরা আর ইলা উবাইতাম না বেলচা মেলাইয়া ওলা উবাইতাম হলে আঙ্গুল খরো ওলা ইয়াদ রইতো ওলা খরো ওই ওয়াজে ফায়দা দিত ও ওলা বন্দুকর হলে সিদ্ধ হইতো ইনশাআল্লাহ। ও গেল এক মাত। 2 নম্বর মাত হইল তকবীরে তহরিমার তকবীর যেটা নমাজও ফাইলা দেখু দেই ইগু কিতা খন চাই না আপনারা জানো হইও না খোসাইন কিতা ইগুয়া দেখছো না নি? হ্যাঁ হায় রে হায় হায় রে হায় হায় রে হায়। দেখো নমাজর তকবীরে তহরিমার তকবীর দেখু ইগু ফর একবার বড় করে ফর আর বাদে যত তকবীর দেও ইগুন কিতা সুন্নত একবার যখন সুন্নত। মাসলা বুঝুয়াননি না ওয়াজে বাদ ধরায় আমার। হ্যাঁ আমার দুস্থ হল আর বুজুর্গ হল বাদ ভাইলে বেচছে বেশ হইব আগামী ওয়াজও কিবার কইবে এনরে আর খাম নাই। হ্যাঁ আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাইয়াই নকল মাসলা হিক এখন ইমাম রে গিয়া ভাইলাই তুমি তাইন রুকুত গেছেন গিয়া এখন আল্লাহু আকবার কইয়া যদি যাওগি ডাইরেক্ট রুকুত ইলা আমরার যাবা হয়নি না তোরা মাথো। এখন যদি ইটারে নমাজের তকবীর ধরো তত সুন্নত আদায় হইল আর তকবীরে তহরিমার তকবীর ধরলে হ্যাঁ মানে যদি ধরো না তাহলে আপনার ফোর্স ছুটিল। এখন আপনার নমাজ হইল নি আপনারা ফতোয়া দিন চাই হইল নি নমাজ? এখন ইলা আমরা গঠে নি না ইলা বেদান গঠে এর লাগে খেয়াল করবাই তকবীরে তহরিমার তকবীর যেটা এটা ফতোয়ার কিতাব ফতোয়া দারুল উলুম ফতোয়া মাহমুদিয়া ফতোয়া রহিমিয়া স্বামী আলমগিরি বিভিন্ন ফতোয়ার কিতাব লেখছেন আপনার তকবীরে তহরিমার তকবীর যেটা এটা ফল আর বাদে যেটা দেই এটা হইল সুন্নাত। এখন আত কিলা বান্ধিতাম কোন গুয়াছে নতা করেন দেখবা ও ইটা খানো হইল হ্যাঁ ইটা ফাইলো খানো হে ইটা ফাইলো খানো ইলা সিয়াসিত্তাত কোন ফতোয়ার কিতাব ইলা লেখা নাই আত তুলা মারো হলে ওলা আত তুলা মারো কিবলা মুখা ওলা করো শরম করিও না ওলা করো কিবলা মুখা। এখন সিনা যদি কিবলা মুখা হয় আর মুখ যদি কিবলা মুখা হয় আর আত যদি গাল মুখা হয় তে সুন্নতর তা হইল না উল্টো হইল খোসাইন আপনারা উল্টা এর লাগি ওলা হইতো কিলা ও নরম জায়গা খানন নরম জায়গাত গিয়া লাগতো আর ওলা কিবলা মুখ হইতো রে ভাই আঙ্গুলি গুনিলা চিত্রাইতাম না একবারে আটাইতাম না তোরা কুসাদা রইতো আর ও খানর লতিত নরম জায়গাত গিয়া লাগতো আপনার লাগে না তো ওইব কোনো অসুবিধা নাই। ও আপনি আত খানো বান্ধিতায় বিল্লা নাইর তলে আত বান্ধা সুন্নত নাইর তলে আত বান্ধা সুন্নত আমরা হানফি মজব। এখন মসজিদে গিয়া দেখবাই হাবুগুলিয়ে নাইর উফরে আত বান্ধিছেন না এখন দেখেন কিলা বান্ধিতায় কোনোকে অতা করেন ইলা নাই ও আঙ্গুল গুন দিয়ে আপনার দরতা আর ও আঙ্গুল গুন ও হাড্ডির শুয়া সই রইত আর মজবুত করি বান্দা এগো নবীজির এক সুন্নত নবীজি গড় নওয়াবিল ফড়িতা আর নাতিনো সাইয়াওয়ালা জাপটাইতা আত ছুটি দিত এর লাগি মজবুত করি বান্দা এগো নবীর এক সুন্নত। আর আত বান্দার বাদে ফতোয়ার কিতাব লেখছেন লয় জেলা চম্পক রে জাফট মারি ধরে ওলা তোমার হাতে নাই রে জাফট মারি ধরতে রে ভাই। আত বান্দার বাদে যদি কেউ নাই ভাই সুই হারাইতো চাই আতে ডিস্টার্ব দিত নাই এতে বুঝা গেল নাই রুফরে আত হইতো না তলে হইতো আপনারা এখন চাই খান হইতো তলে আইসটা কি আর উফরে বান্ধিতাম না নাই ইনশাআল্লাহ। এখন আত বান্ধিয়া কিতা করতাই বিলে মান তা'বুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। আত বান্ধিয়া কইতাই তুমি আল্লাহরে দেখরাই ইকান মনে হয় না তে কইতাই তোমারে আল্লাহ দেখরা। আর যদি নমাজও লাগার বাদে চোখ যদি ফাতারে যায় গিয়া তেওলা মুজিয়া নমাজ পড়া উত্তম মাসলা বুঝবা মুজিয়া নমাজ পড়া উত্তম আর চোখ যদি ফাতারে যায় না তে কুলিয়া পড়া উত্তম মাসলা বুঝাইছে নি আমার ভাই সাইবা ফাতারে সাইবা না হ্যাঁ ওলা মুজিয়া পড়া উত্তম। এখন আমরা নমাজ পড়ের কিলা জানো নি দেখো তো আমার ভাই সাইবা হ্যাঁ আত তো বান্ধিছা হ্যাঁ ওলা খালি থাবড়াইয়া মসজিদ থেকে বিদায় করতা এই সময় দরিয়া হ্যাঁ চি ইটা কি জাতর নমাজ হ্যাঁ নবীজির জবানাত একদিন আল্লাহর নবীয়ে
চপ্পল ফিন্দিয়া নমাজ পড়াইতরা, স্যান্ডেলর ফিন্দিয়া আল্লাহ রসুলে চপ্পল ফিন্দিয়া নমাজ পড়াইতরা। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলের খেদমত আইসায়, আয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী গো, আপনার স্যান্ডেলের তলে নাজাসাত। লগে লগে আল্লাহর রসুলের স্যান্ডেল খুলি লইছেন, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নমাজও আসলা, তারাও নবীজির স্যান্ডেল খোলা দেখিয়া তারারও খুলি লইছেন স্যান্ডেল। এখন তারা কিলা দেখলা নবীজি খুলিতরা, তারা খানি চোখে চাইছেন নানি? কোন চাই মাতিবা আমার লগে, খানি চোখে চাইছেন নাইনি? নুরুল আনোয়ারের মাঝে একটা হাদিস আছে, এটা লম্বা মাত আমি বাটি করি হইয়ার। ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রে কইলা, হে হে মক্কার সাহাবায়ে কেরাম, মদিনার সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, আমার কাছে ওহি আইছে আমার স্যান্ডেলের তলে নাজাসত, আমি স্যান্ডেল খুলিলাম, মানে তুমি দেন কিতা লাগি খুলিলাই? সাহাবায়ে কেরামে কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী গো, আমরা দেখছি খানি চৌকি আপনার স্যান্ডেল খুলিতরা, এর লাগি আমরা খুলিছি। ফতোয়া হইল নবীজির জবানাত সাহাবায়ে কেরাম হলে নবীজিয়ে কিতা খতরা ওখান দেখিয়া তারা খরতা, মাত বুঝবা। এই সময় তো হাদিস কুরআন ইলা মেলা আসলো না, সাহাবায়ে কেরাম হলে খানি চৌকে চাইতা নবীজিয়ে কিতা খরতরা ওখান তারা দেখিয়া খরতা। হ্যাঁ, আর এটা হইল মানে কৌলিয়া মানে ফেইলি আমল, আল্লাহর নবীর দেখিয়া তারা করছেন, তারার লাগি জায়েজ আসলো। আর নবীজিয়ে যেটা বয়ান করতা হাদিস, ওটার উপরে তারা আমল মানে করতা। আমরা এখন ইলা সাবা মকরু, আমরা এখন আলিমর অভাব নাই, হদিসের অভাব নাই, গরত তবলিকি নিসাব আছে, আরো বিভিন্ন কিতাব আছে। এখন আমরা যদি ইলা চাই তাহলে আপনার মকরু হইব, আর গাল ফিরাইয়া চাইতে আপনার মকরুত তহরিম হয়ে যাব। এর লাগি আমরার লাগি ইলা ঠিক নাই, আমরার লাগি ইলা ঠিক নাই। এখন একটা মাসলা কইতাম সাইয়ার, আমার ভাইয়ে নকল ও মাসলার লগে মিলাইয়া লেখছেন, আপনার কইতাম নি গো, আপনার লগে কইতাম নি? খেয়াল করক কা, জনজার তকবীর হইল গিয়া ফর্স, জনজার তকবীর কটা? 5টা না? ও আচ্ছা ঠিক আছে, 60টা। এখন যদি কেউ 3 তকবীর দিলাই তে জনজা হইতো না, ফিরিয়া পড়া লাগবো। আর 60টা মানে 5টা দিলেইলে আর পড়া লাগতো না, কারণ বেশ হইতো কম না। জনজাত পড়া হইল সুন্নত আর তকবীর গুণ ফরজ। সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাই এই নকল, এখন তুমি জনজান নামাজও গেলাই, যাবার বাদে একটা আসন খালি ওয়াজ করেন, স্যান্ডেল খুলো স্যান্ডেল খুলো স্যান্ডেল খুলো, তার এই তাত কি গে লাগাইলো? হ্যাঁ, তোর এই তাত লাগাইলো কি গে? বেটা বাড়িতে কি স্যান্ডেল ফিন্দিয়া দইয়া বাইকে উঠি আইছে, এখন তার ফাত মুজা, এর বাদে ইনো বালি আছে, স্যান্ডেল খুলিলে অসুবিধা, ইলা আছে না নি মানুষের সমস্যা? ফতোয়ার কিতাব লেখছেন, ফতোয়ার কিতাব লেখছেন, যদি স্যান্ডেলও নাজাসত থাকে আর স্যান্ডেল খুলিয়া উফরে উবাইয়া যদি কোনো মানুষের জনজান নামাজ পড়িলায় তার নামাজ হয়ে যাইব। একবার কো সুবহানাল্লাহ। আর কোন কাঠর উপরে লাখলির উপরে যদি হে উবাইয়া ফরজ নামাজ পড়ে আর তলে নাজাসত থাকে, তার ফরজ নামাজও আদায় হইব। কো সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার ভাই এই নকল মাসলা বুঝো। এখন আমার নমাজের ইবাদুর মাস শেষ, এখন আমি রুকুত গেলাম বাসাই, রুকুত যাওয়ার বাদে কিতাবের মধ্যে লেখছেন ফতোয়ার কিতাবও, রুকুত যাওয়ার বাদে তোমার পিঠিত ফানির গল্লাস তৈলে রইত রে ভাই। আমরা বাসাইর পিঠিত ফানির গল্লাস তৈলে বছর বাজার গিয়া পড়বো, ও বলা থাই, হ্যাঁ বছর বাজার গিয়া পড়বো। ঠিক ঠিক, আল্লাহ মাফ করি দেখা। হানফি মজব মক্কাত মদিনাত যারা গেছ এরা হইতা পারবা মসজিদে নববীত গিয়া নমাজ পড়ো, নবীজির মসজিদও, আর আল্লাহর ঘর গিয়া হরম শরীফ নমাজ পড়ো। ইমামে রুকু থাকি উঠার বাদে তুমি বাড়ি থাকি চা খাইয়া আইতে পারবাই, অত সময় তারা উবাত্তা হয়। আমরা রিল্লা হইলে মোল্লা হাফতার ভিতরে বিদায় হইব, কইবা এগু মনে ঘুমাই যায়, ইগু মনে ঘুমো পড়ি গেছে মোল্লা। হায় রে হায়, এটা বেলকি বাজির নমাজ পড়িয়া লাভ নাই। আমি কিতা হইয়ার মাত বুঝক কা, হ্যাঁ আমার মাথে বেজার হইছে নি আপনারা? হ্যাঁ বেদারতে আমারে কইবা। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার ভাই এই নকল মাত বুঝক কা। আপনি রুকুত গেলাম, রুকুত যাবার বাদে রুকু থাকি আপনি উবাইতা সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহর নবী কইছেন আমার আল্লাহর কাছে দুনিয়ার জমিন যদি এর মানে বড় কোনো দোয়া হয়, ইগুত থাকি আর বড় কোনো দোয়া নাই। হো সুবহানাল্লাহ। এখন রুকু থাকি আপনি কত সময় উবাইতায়? হানফি মজবর মতো রুকু তাকিয়া 3 তসবির আন্দাজা উবানি হইল ওয়াজিব, মাত বুঝবা একটা আমরার মজব। আর শাফি মজব হইল আপনি রুকু তাকি উবানির বাদে যেন যে হাড্ডি আছে লড়াছড়া বন্ধ হয়ে যেত, অত সময় উবানি ওয়াজিব। মাসলা মনে রইবনি মৌত পর্যন্ত। এখন বাসাইয়ে রুকু কত রাখিলা দেখো নে, ও ফিরিয়া দি দিলা, হ্যাঁ
এখন ওয়াজিব ছাড়া হইলো আমারে চাইও আলী আহমদ বানাইও না। হ্যাঁ হ্যাঁ, ফাদরা আলী আহমদ বানাইও না। ওই যে ফাল যে গুমারছি গুথই হইও, আর নাহলে ফালে খালি আপনার বাইরা লইব। হ্যাঁ, অগু থইয়া বাকি বাজু দিও। এখন কোন চাই রুকুতা কি উবানি ওয়াজিব, ফতোয়ার কিতাব লেখছেন যদি কেউ ওয়াজিব ছাড়ে হে তার নাম ফাসিকর লিস্ট লেখা হইব, তার নাম ফাসিকর লিস্ট লেখা হইব, গুনাহগার হইব, মুজরিম হইব, দোষী হইব। এখন খৌসাইন ভাই নমাজ আইয়া যদি তুমি ফাসিক গুনাহগার না মানে নাফরমানো মুজরিম হ, তাইলে এই নমাজ আইয়া ফায়দা হইল না লাভ হইল আপনারা কোন চাই? আপনারা কাছে বিচার দিয়ে আপনারা হুকা বেড়া লাগলো নাইনি। এর লাগি ইলা আমরা করতাম নাই, গেল ইবাদু। এর বাদে গেলাম সদ্দাত। দেখবা সদ্দা করা হইল ফরজ, আর কপালার নাক লাগা সদ্দার অবস্থাত ওয়াজিব। মাত্রা বুঝবা। এখন বহুত মানুষের আমি দেখছি নাকে পাইছে মানে কপালে পাইছে, নাকে খালি বাসাই দানোর ফাত্তার করলে উফরে দি দৌড়ায়। হ্যাঁ, ইনো ওয়াজিব ছুটিছে নি? না ওয়াজিব ছুটিছে নাই। আচ্ছা, সদ্দার অবস্থাত আদিকান মসজিদ ও দিশাইয়া সদ্দা করা মকরুহে তহরিমা, হারাম 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 হারাম। এখন ওই যে মুরব্বী ও আর মুরব্বী ওই যে মুরব্বী হল যারা আছে এরা যদি অসুস্থ মানুষ হয় আর ইলা বিছাইয়া করন্ত শরীয়ত গুঞ্জাইশ আছে রে ভাই। আমি আবুল কালামর হলে সুস্থ সবল মানুষ যদি মসজিদ হামাইয়া বান্দরর হলে শ্রদ্ধা করি আপনার হইতো নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইতরা শ্রদ্ধার অবস্থাত তোমার তলে দিয়ে আপনার ছোট একটা বকরির বাচ্চা যাইতে পারতো রে ভাই, ছোট একটা বকরির বাচ্চা যাইতে পারতো। আমরা শ্রদ্ধাত আপনার বান্দর মানে মানে মশা যাইতে পারবো নি। আপনারা কোন চাই? তোরা মাথক কোয়া আরে আস্তা বাসাই মসজিদওয়ালা বান্দর হলে ভুতিয়া শ্রদ্ধা করে। হ্যাঁ, তোরে এটা শ্রদ্ধা কিকে শিকাইলো? হে ইলা আট বিষয়া শ্রদ্ধা করা মকরুহে তহরিমা হারাম ফতোয়ার কিতাব লেখছেন। এর লাগি আমরা ইলা শ্রদ্ধা করতাম নাই। এখন দেখেন শ্রদ্ধা থেকে আপনি উঠিয়া বইটা এটারে তা দিলে আর কান কইছেন ওয়াজিব, আপনি আর না পারলে ফতোয়ার কিতাব লেখছেন। আবু দাউদ শরীফ হাদিস আছে, স্বামীত লেখছেন, আলমগীরিত লেখছেন, বিভিন্ন শেষ করলিতাম সময় শেষ হয়ে গেছে গিয়া। তো দোয়া করিলে আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাই নহল মাসলার ফুরাইল গেল না। হ্যাঁ, এর লাগি আমার পরে মুফতি সাহেব আছেন, হ্যাঁ বালা আলিম, তাই না আপনার সামনে আপনার বাকি বাজু জিও করবা। আমার দুস্থ হল আর বুজুর্গ হল তোরা দুরূদ শরীফ পড়কা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এর লাগি অনেক একটা মাত্র হইছে, ওটা কইতাম নি কোনটা? হ্যাঁ, মুফতি সাহেব আইসুন। আচ্ছা, থানে আনাত দিছো নি মানে? ওই তাই তো হন্তা কি ফোন মাত্রা অন থানে না নিয়া আমার হইতরা সময় শেষ হয়ে গেছে। অন ফুলর গাঁটো নয় মানু থানে আনাই। আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাই নহল উমিরতু আন আসজুদা আলা সাবাতি আযামিন নবীজি হইতরা সদ্দার হালত আপনার হন গেলেও মানুষ পাইবা আপনি বাইক দি ফাটাই ফুলর গাঁটো। আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাই নকল তানেও ন জায়গাত লইয়া আর আজান হইয়া নমাজ হয়ে দিব। ঠিক আছে না এখন চাই? হ্যাঁ না শেষ করলি কাম আমার মাত খেয়াল করো। নবীজি কইছে ও ন ফুলর গাঁটো আইয়া ন বাত তাই না আমার ফোন করছে না না ও তো মেইন অগুত মানে মানে খাটা খালো মুফতি হুজুর আমি মানুষ ফাটাই আর জাগাত থাকা আমি মানুষ ফাটাই আর তুমি কিতা লাগে হ্যাঁ হ্যাঁ মেলাই দিলাই। হ্যাঁ ওয়াই যখন আনিয়া এরারে তো রিসিভ করতে হয় না ফোনতে, এরারে আপনার রিসিভ করতে হয় না। আমার দুস্থ হল আর বুজুর্গ হল মুফতি সাহেব এখনো বার সাইতরা তানে জলদি আনাই না আপনি মানুষ ফাটাই। এখন মাসলা বুঝেন উমিরতু আন আসজুদা আলা সাবাতি আযামিন ইলা 19টা হাদিস আছে নবীজির বুখারী শরীফ আরো বিভিন্ন ফতোয়ার কিতাবও আছে। সদ্দার অবস্থা 60টা অঙ্গে মসজিদের চাপ খাইতো। সুবহানাল্লাহ। ফাও লাগতো, আতে খাইতো, কপাল লাগতো, নাক লাগতো, বাসাই সিদ্ধাত গেছেন ফাওয়ে খালি উফরে দি দৌড়ার। হ্যাঁ, এক রুকুন ফাঁস দিলাইতে হানফি মজব নমাজ দিব গিয়া আর শাফি মজব কইছেন 3 রুকুন। এখন ইলা আমরা ফা উঠে না না মাথুন না কিতা লাগি ফা উঠে নাইনি। এর লাগি ফতোয়ার কিতাব স্বামীত আলমগীরিত লেখছেন নমাজও লাগছে বাসাই লাগিয়া এক রুকুনের ভিতরে আমার ভাই খেয়াল করবা। হ্যাঁ, এক রুকুনও কিতা করে দেখবা
ও 3 বার খাওয়াইছে এক রুকুনো নামাজ গেছে গিয়া উজুর হইছে ফিরিয়া নামাজ পড়া লাগবো আমরা রিলা কিছু ভাইয়াইন আসেন নানি আপনার 32 বার খাওয়াইব মার ঠিক কিনা ঠিক আছে নাইনি এর লাগি এইভাবে সুন্দর করে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়িতাম দে হাত তুলা মারো চাই হাত তুলা মারো বড় করে হাত তুলা মারো আমরা ওলা নামাজ পড়িতাম আর বহুত মাসাইলাত নামাজর রইছে তার হইতাম নাই মা বনিন তোর একটা মাত মাতিতাম সাইয়া বেটিন তোর কোনো মাত হইছে না নবীজিয়ে নেক বেটিন তোর 4টা সিফত বয়ান করছেন গুণ একটা আল্লাহর নবী হইতরা যে বেটি আউয়াল ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়িব এই বেটি বিলে জান্নাতের অধিবাসী হইব বড় করে কও সুবহানাল্লাহ এখন তো বহুত এলাকা আছে বেটিন 8টায় ঘুম থেকে 7টায় উঠে আপনার আর মনপুর কিবার 4টায় উঠি যায় রাত ইনর কথা আমি কইয়ান না বহুত এলাকাত বেটিন 7টায় 8টায় ঘুম থেকে উঠিতরা সকালে মাঠ ঠিক কি না হন চাই তোরা মাতকো আমার লগে নবীজি কইতরা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 10 বছরের খাদিম সুনামধন্য খাদিম মুসলিম শরীফের হাদিস হযরতে আনাসে কইতরা নেক বেটিন তোর 4টা সিফত আল্লাহ রাসূলে বয়ান করছেন এতর লগে একটা আল্লাহর নবী কইতরা যে বেটি আউয়াল ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়িবাই এই বেটি বিলে জান্নাতের অধিবাসী হইব বড় করে কও সুবহানাল্লাহ ও বেটি নকল বেটাইন তোর নামাজও মাফ নাই রোজাও খোঁজা নাই তোমার তার নামাজও মাফ আছে রোজাও খোঁজা আছে এর বাদে ও বেটি নকল তোমরা কিতার লাগি নামাজটা পড়ো না অনেকটা মাসলা লেখছেন বহুত বেটিন আছেন 3 দিন বেমার কোনো বেটিন আছে 10 দিন বেমার বাচ্চা জন্মর বাদে 40 দিন আপনার নামাজ মাফ এক বেটি 3 দিন বেমার 3 দিন 2টার সময় বেটিটা ভালো হইছে আল্লাহর বন্দি গোসল করে না নাপাক তাকে হৌরে দেখি লইব নন্দে দেখি লইব জালে দেখি লইব শরম করিয়া বেটিয়ে গোসল করে না না করিয়া নাপাক তাকি জোর পড়ে না আসর না মাগরিব না এশা না বাদর দিন ফজর মানে জোরের বাদে বেটিয়ে গোসল করিয়া নামাজ পড়ে আল্লাহর রাসূলে কইতরা মাঝে যে নামাজ যেটা গেছে বুবাই এটা তোমার বেমারে গেছে না বালা হালত গেছে এটার জবাব তুমি কিয়ামতের দিন দেওয়া লাগবে ঠিক কি না হন চাই লাগবো না ওলা আমি বাট্টি করে হইয়া ওলা কইতরা বাচ্চা জন্মর বাদে 40 দিন নামাজ মাফ বাচ্চা জন্মর বাদে 40 দিন নামাজ মাফ কিন্তু ফতোয়ার কিতাব লেখছেন এক বেটিটা যেটা বেটিন তোর বডি বালা টাইট মজবুত বেলবেলা নাই এটা বেটিন তোর বাচ্চা জন্মর বাদে কোনো বেটিন 15 ভালো হয়ে যায় কোনো বেটিন 25 ভালো হয়ে যায় কোনো বেটিন আপনার 22 দিনও ভালো হয়ে যায় ফতোয়ার কিতাব লেখছেন এখন এক বেটি আপনার বডি বালা তাই ভালো হয়ে গেছে দাদিয়ে কইছেন বাচ্চা জন্মর বাদে 40 দিন বাদে নামাজ এখন বেটিটা আর নামাজ পড়ছে না 15 ভালো হয়ে গেছে আল্লাহ রাসূলে কইতরা মাঝে যে দিন যেটা গেছে তুমি নামাজ পড়িছ না এই নামাজের জবাব তুমি কিয়ামতের দিন দেওয়া লাগবো না না আপনারা কোন চাই এটা মাসলা মাসাইলের বেটিন তোর প্রয়োজন আছে না নাই মাথা কি লাগিয়া আমার দুস্থ হলার বুজুর্গ হল মাত বুঝিও এখন বেটিন তোর হায়দার নেফাসের অবস্থা 7টা জিনিস হারাম হারাম নামাজ পড়িত না রোজা রাখতো না আপনার শ্রদ্ধা করতো না রুকু করতো না এখন বেটিটা ছাতে উঠে বই রইত নি বিলে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন ও বেটি নকল হায়দার নেফাসের অবস্থাত তুমি তাই নয়া উযু করিয়া নামাজের মুসাল্লাত বইয়া যদি পড়িলাও আমার লগে পড়ো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ اللهم آمين اللهم منصر الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم منصر الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم احفظنا بالإسلام قائمين اللهم احفظنا بالإسلام قائدين ولا تشمت بنا الأعداء ولا الحاسدين الله يا أرحم الراحمين الله يا أرحم الراحمين আল্লাহ আমরা নবীজির 1450 বছরের বাদির আল্লাহ এতিম বেলহ উম্মত রে আল্লাহ ও আল্লাহ আমরা নবী হারা উম্মত রে আল্লাহ নবী পাইছি না নবীর জবানা পাইছি না আল্লাহ ও আল্লাহ গো গুনার দরিয়াত আল্লাহ হাবুডুবু খায়ার হায় আল্লাহ মাথা থেকে পাও পর্যন্ত গুনাহ গাড়া হায় আল্লাহ মন ফরিদগার ময়দানও বইয়া ও আল্লাহ তোমার দরবার আমরা তওবা করিয়ার আল্লাহ আর গুনাহ করতাম না সুদ খাইতাম না ঘুষ খাইতাম না আই ঠেলিতাম না ফরর মাল আত্মসাৎ করতাম না আল্লাহ দিল থেকে তওবা করলাম ও আল্লাহ গো তুমি আমরার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিল আল্লাহ
গুনার কারণে আল্লাহ তুমি জমিন আল্লাহ রেসওয়ার জলিল বানাইও না রে আল্লাহ। ও আল্লাহ গো, গুনার কারণে আমরা রে বড় বড় বেমার দিয়া চেন্নাইত নিয়া ফুটাইও না আল্লাহ। ও আল্লাহ, গুনার কারণে আল্লাহ আমরা রে বিস্তর ফুটাইয়া নমাজ খোঁজা করাইয়া মরার বাদে আমরা নমাজের কফরা দেবাই লইও না রে আল্লাহ। হায় আল্লাহ, গুনার কারণে আমরা জমিন আল্লাহ ইলা বেইজ্জতর গাটোয়া নিয়া ফেলাইও না। হায় আল্লাহ, যে খান তোমার গেছে ফাত্তিছি আল্লাহ মানুষের গেছে ফাত্তা ফুড়ি যাও। ও আল্লাহ, উলামাই কেরাম হল্লইয়া, দাড়ি ভাঙা মুরব্বী হল্লইয়া, জওয়ান বন্ধু হল্লইয়া আল্লাহ তোমার দরবারে তওবারাত ফাত্তিছি আল্লাহ। আল্লাহ, নবী যেন ফরমাইছেন বান্দায় গুনাহ করিয়া গুনার উপরে শিকার হইয়া যেবলা নাদিম আর শর্মিন্দ হইয়া তওবা করিলাই, বাচ্চা মার ঘর থেকে জন্ম লওয়ার বাদে বিলে জ্বালা বেগুনার মাসুম জন্ম লয়, তুমি বিলে ওলা বানাইলা। ও আল্লাহ, যত গুনাহ করছি মুখ দিয়ে খান দিয়ে চোখ দিয়া ঈদগার ময়দানও বইয়া দিল থেকে তওবা করিয়া আজকের দিন থেকে আর এটা গুনাহ করতাম নাই, তুমি আল্লাহ আমরা রে মাফ করে দিল। হায় আল্লাহ, আমরার গুনার কারণে যদি আমরা রে বেমার দিয়া পরীক্ষা করাত লাগু আল্লাহ, আমরা এটা বেমার বরদাস্ত করতাম পারতাম না। হায় আল্লাহ, ঈদগার মাটিত আল্লাহ তোমার দরবার আমরা তওবা করিয়া আল্লাহ তুমি আল্লাহ আমরা রে মাফ করিয়া দিল। আল্লাহ, আমরা হাজিরানে জমাতর মাইয়ার বাপরে মাফ করে দেও আল্লাহ। আমরা হাজিরানে জমাতর মার বংশ বাপর বংশরে মাফ করিয়া দিলা আল্লাহ। সোনার নবী যেনু ফরমাইছ খেউরর খবর বিলে বেস্তর গাড় হইব আর খেউরর খবর বিলে দুজখর গাড় হইব আল্লাহ। ও আল্লাহ, আজ ঈদগার মাটিত বই আমরা যত হাত বাড়াইছি আমরার পূর্ব পুরুষ খেউরর খবর যদি দুজখর গাড় হয়ে যায় আল্লাহ গো, তুমি আমরা ইতার খবর দে জান্নাতের গাড়া বানাইয়া দিলা। হায় আল্লাহ, ইয়া রাহমার রাহিমিন আল্লাহ, ঈদগার জমিন দান করিয়া ঈদগাহ পয়সা করি দিয়া মাটি ভরাইয়া যত মানুষ গিয়া খবর ফুটি রইছেন আল্লাহ, আল্লাহ ইতার কবর দে তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দে। হায় আল্লাহ, বর্তমানে যত মানুষে ঈদগারে সুন্দর ওয়াল লাগিয়া আমার মৌলানা নূর আহমদ সাহেব থেকে লইয়া হায় আল্লাহ ওয়াজ কমিটি থেকে লইয়া যত মানুষে পয়সা করি দিয়া বাস দিয়া চাউল দিয়া আলিম হলরে ভাত পানি খাবাইয়া আল্লাহ সাহায্য খতরা আল্লাহ, এটা একটা তার শরীর তুমি আল্লাহ দুজখর আগুন খান লাগাইও না। ও আল্লাহ, বড় গরিব এলাকা এটা জায়গা ফানিয়ে বুড়া জায়গা রে আল্লাহ, এটাই বড় মেহনত করিয়া দিন রে রাত করিয়া ওয়াজর মহফিল রে তৈয়ার করছেন আল্লাহ। হায় আল্লাহ, এটা জওয়ান হলর জওয়ানকির মধ্যে তুমি খয়র আর বরকত খান নসিব ফরমাও। হায় আল্লাহ, এই জলসার খাতিরে আল্লাহ এলাকার জিন্দা মুর্দা বেটাইন বেটিন নর নারী সারারে মাফ করিয়া দেও। হায় আল্লাহ, ইয়া রাহমার রাহিমিন আল্লাহ, আমরার পক্ষ তাকিয়া অসংখ্য দুরুদ আর সালাম আকায়ে নামদার সরকারে দু আলম সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার রোজা মোবারক হাদিয়া বেজিলাম আল্লাহ, আমরার হাদিয়া খান তুমি পৌঁছাইয়া দিল। হায় আল্লাহ, আমার ইতা বাইন তোরে তোমার বাড়ি খান না দেখাইয়া মত করিও না। হায় আল্লাহ, ইতার শরীর আমার কাপড় না লাগাইয়া তুমি কফনের কাপড় লাগাইও না আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন নবী যেনু ফরমাইছ আমার রোজা মোবারকর দ্বারো গিয়া যাইন সালাম দিবাই, আমি ডাইরেক্ট নবী জিয়ে সালামের জবাব লইব আল্লাহ। আর একটা বার তোমার বাড়ি খানো নেহরু আল্লাহ। হায় আল্লাহ, যত মানুষ মজবুত বুয়াত আছেন আল্লাহ, এটা একটা তারে তুমি কফনের ভিতরে হারাইও না আল্লাহ। যতদিনে তার শরীর তুমি আল্লাহ এরামর কাপড় লাগাইবাই না। হায় আল্লাহ, ইয়া রাহমার রাহিমিন আল্লাহ, তুমি আমরা রে তোমার হাবিবর রওজার দারনিয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ না হইয়া মুতখান করিও না রে আল্লাহ। হায় আল্লাহ,
এই হিন্দুস্তানের মাটিরে আবাদ করতে 57,000 আলী মহল শহীদ হইছেন। আল্লাহ দিল্লি থেকে লইয়া লাহোর, মেনন, কালাহানি, পিশাওয়ার কোন গাছ বাকি রইছে না পাকিস্তানের মাটিত। আমরা আলী মহলরে গাছ লকটাইছেন আল্লাহ। ও মুসলমান হলে ইংরেজর শয়তান হলে লকটাইছেন আল্লাহ। আল্লাহ হযরত মাওলানা সবজালিয়ার রেমলি রহমতুল্লাহ আলাইহি রে আল্লাহ আমরা জেলা ছাগল জব করাইয়া খালি আল্লাহ জিত্তা খালিছেন আল্লাহ। এর বাদেও তারা কইছেন মই বিলাল কা ওয়ারিস হু, মই খাব্বাব কা ওয়ারিস হু, মই সুমাইয়া কা ওয়ারিস হু। সুবহানাল্লাহ। হায় আল্লাহ কথা করি আমরার বুজুর্গ হলে দেশ রে আবাদ করছয় আল্লাহ। ইতিহাসের পাতাত লেখা আছে জেলা ছুটো নালা ভাই মেঘ দিলে বরিয়া ফানি যায়, ওলা আলী মহল্লার লাশ বিলে বাইয়া গেছে আল্লাহ। আল্লাহ আইজ বিলে আমরার এই দেশ জায়গা নাই রে আল্লাহ। ও আল্লাহ আমরার বুজুর্গ হলে বলিদান দিয়াই দেশ রে আবাদ করছয় আল্লাহ। তুমি আমরার এই দেশ শান্তিতে রইবার তৌফিক কান দেও। হায় আল্লাহ যেসব জালিম হলে ইসলাম আর মুসলমানিরে মিটাইতা চাইত্র আল্লাহ, আল্লাহ অগুন তার ব্যবস্থা তুমি আল্লাহ তোমার কুদরতি হাতখানো লইলাও আল্লাহ। এই হিন্দুস্তানের মাটিত আমরা রে দাড়ি তকি পাঞ্জাবি মসজিদ মুদরসা লইয়া সলাখান আসান করিয়া দেও আল্লাহ। আল্লাহ গুনাহ করছি আমরা আল্লাহ, তুমি আমরার বিচারের মালিক আল্লাহ। ও মুসলমান দি আমরা রে আমরা আল্লাহ তুমি আমরার বিচার খান খরাই লইও। হায় আল্লাহ ইসলাম আর মুসলমানিরে মিঠাইবার যত ষড়যন্ত্র আছে আল্লাহ তুমি তা সবরে মিঠাইয়া দে আল্লাহ। বিলাখের গুজারিশ শেষ কথা খান হইয়ার হায় আল্লাহ আমার নূর আহমদ সাহেব আল্লাহ দীর্ঘদিন আল্লাহ আমার মুদরসাত পড়িছেন আল্লাহ। বড় মায়ার মানুষ আল্লাহ। আমার হাবিজ চাবর মাই বাপ ভাই আল্লাহ সারারে মাফ করিয়া দেও। হায় আল্লাহ আমার হাবিজ চাবর খানদান দে মাফ করিয়া দেও আল্লাহ। মনপুরবাসী জিন্দা মুর্দা বেটাইন বেঠিন সারারে মাফ করিয়া দেও আল্লাহ। ওয়াজ কমিটিরে মাফ করিয়া দেও। আল্লাহুম্মা সাল্লি আলা নবিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদাদা মা যাকারাহু যাকিরুন ওয়া গাফালা আন যিকরিহিল গাফিলুন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।